আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন 7 বার পরে খালি গ্লাসের মধ্যে ফু দিলে কী হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং উপকারী একটি আমল। হয়তো এই কঠিন রোগে আপনিও আক্রান্ত হতে পারেন, আপনার পরিবার পরিজনে কেউ আক্রান্ত হতে পারে, অথবা আপনার বন্ধু বান্ধব যে কেউ আক্রান্ত হতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, এই কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমলটি খুবই কার্যকরী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে এই চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে পবিত্র কোরআনের একটি আমল শিক্ষা দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করেছি এবং খুবই কার্যকরী। ধৈর্য সহকারে স্কিপ করা ছাড়া আপনারা দেখবেন, কারণ স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথাটা ছুটে যাবে, যেই কারণে আপনি আর আমল করতে পারবেন না। আমল করলেও আপনি ফলাফল পাবেন না, কারণ গুরুত্বপূর্ণ কথা ছুটে গেলে, অংশ ছুটে গেলে সেটা কিন্তু আর হয় না। এই জন্য ধৈর্য সহকারে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, ভিডিওটি আমল করার জন্য সর্বপ্রথম আপনাকে উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। উযু করে পবিত্র হয়ে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন এবং 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ প্রিয় দর্শক, আমলটি করার আগে অবশ্যই আপনার হাতে একটি খালি গ্লাস নিয়ে নেবেন এবং এই খালি গ্লাসের মধ্যে হয়তো আপনি আগেও পানি নিয়ে নিতে পারেন, অথবা আপনি আমলটি করার পরও পানি নিতে পারেন। ঠিক আছে, দোনো সুরতে আপনাকে বলে দিলাম। হয়তো আপনি আমলটি করার আগে 1 গ্লাস পানি, বিশুদ্ধ পানি, পান করার উপযুক্ত পানি নিয়ে নেবেন, অথবা খালি গ্লাসটার মধ্যে আমলটি করে সেখানেই পানি নিয়ে নেবেন। এই পানিটি নেওয়ার পর 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়বেন এবং উযু অবস্থায় আমলটি করবেন, পবিত্র হয়ে আমলটি করবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি একটি আমল আপনি করতে যাচ্ছেন। এই জন্য উযু করে পবিত্র হয়ে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি 3 বার ইস্তিগফার, 3 বার দরুদ শরীফ পাঠ করার পরে আমি যেটা পড়েছি, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, এটা 7 বার পড়বেন। 7 বার পড়া শেষ করে আপনি 7টি ফু বা দম করবেন সেই খালি গ্লাসের মধ্যে বা পানি সহ গ্লাসের মধ্যে। কয়বার পড়বেন? 7 বার। 7 বার পরে 7টি ফু বা দম করবেন সেই গ্লাসের মাঝে। এরপরে আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো যে এই পানিটা কি করব এবং এটা কেন করব। আর প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা জেনে নিন এই পানিটা, যে গ্লাসের 1 গ্লাস পানি পড়েছেন, এই পানিটা যেই রোগের জন্য করেছেন ওই আক্রান্ত ব্যক্তিকে 3 ডুব সেখান থেকে পান করিয়ে নেবেন। বিসমিল্লাহ বলে 3 ডুব সেখান থেকে পান করিয়ে নেবেন। নেওয়ার পর বাকি যেই পানিটুকু থাকবে সেই পানিটা ওই ব্যক্তির সমস্ত শরীর, পেটের মাঝে এবং মাথার মাঝে ছিটিয়ে দেবেন। প্রিয় দর্শক, এখন আসেন এই আমলটি কেন করবেন। এই আমলটি হচ্ছে যাদের পেট ফুলে যায়, যাদের পেট ফাঁপা, অনেক পেট ফুলে যায়, বড় হয়ে যায়, তারা এই আমলটি করে পেটের মধ্যে দিবেন, অথবা পেট ব্যথা হয়, অথবা যে কোনো ধরনের সমস্যা যেটা হয়ে থাকে তাহলে আমলটি করবেন। অথবা পেটের ব্যথা, কঠিন যে কোনো পেটের সমস্যার কারণে শরীর যদি ফুলে যায়, পেট ফুলে যায়, তাহলে আমলটি করে যদি আপনি এভাবে পানিটি তার শরীরের মধ্যে ছিটিয়ে দেন, পান করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ওই ব্যক্তির পেট ফোলা ভালো হয়ে যাবে। অত্যন্ত কার্যকরী এবং দামি একটি আমল। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আমলটি করার জন্য অনুমতি নিতে হবে না, একটি শর্ত, সেটি হচ্ছে ভিডিওর মাঝে একটি লাইক এবং কমেন্ট করে নেবেন, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর অবশ্যই আরেকটি কথা বলি যে অবশ্যই সহি শুদ্ধভাবে আমল করার চেষ্টা করবেন। সহি শুদ্ধভাবে যদি আপনি আমল করেন
তাহলে তাহলে অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে এবং এই রোগে যারা আক্রান্ত আছে তারা যেন এভাবে আমলটি করে ফলাফল পাইতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।